হ্যালো গাইস, তো চলে এসেছি কান্দিতে আজকে ঠাকুর দেখার জন্য। আজকে আমি স্পেশাল চিফ গেস্ট হিসাবে এসে কার কার সঙ্গে দেখা করলাম আর আমাকে কে ইনভাইট করেছিল এই ভিডিওর সঙ্গে না থাকলে আপনি বুঝতে পারবেন না। তো চলুন ভিডিওটাকে শুরু করা যাক। সর্বপ্রথম আমি চলে গেলাম মণ্ডপের ভিতরে, ওখানে ঠাকুর পরিদর্শন করে আসলাম। এসে আমাকে যে মানুষটা ইনভাইট করেছিলেন বাপি সরকার ও কান্দির এমএলএ অপূর্ব সরকার, এনাদের সঙ্গে এসে দেখা করলাম। দেখা করার পরে আমাকে খুব ভালোই লাগলো। যাক, আমাকে ইনভাইট করেছেন ঠাকুর দেখতে আসার জন্য, এটাই আমার কাছে খুব বড় একটা পাওনা। আর হ্যাঁ, ভিডিওর মাধ্যমে বলে দিই, এই ভিডিওটা বানানোর পরে কেউ রাজনৈতিকভাবে আমাকে কমেন্ট করবেন না। আমি একটা মানুষ, আমাকে ইনভাইট করতেই পারে, তার মানে এই নয় যে আমি ওদের সঙ্গে দল করি। আর হ্যাঁ, ভিডিওটা দেখে যদি কাউকে খারাপ লেগে থাকে তো ভাই, ছোট ভাই হিসেবে আমাকে ক্ষমা করে দিন। অষ্টমীর দিনে যদি আমি কান্দিতে ঠাকুর দেখতে না আসতাম তাহলে আমি বুঝতেই পারতাম না যে আমাদের মুর্শিদাবাদ জেলার ভিতরে কান্দি থানাতেও দুর্গাপুজো খুব ধুমধামভাবে হয়। পিছিয়ে নয়, এরাও খুব ধুমধামভাবে দুর্গাপুজো করে। সত্যি আমি খুব খুশি হলাম কান্দিতে দুর্গাপুজো দেখতে এসে। আর আপনারা কে কে এসেছিলেন দুর্গাপুজো দেখতে কান্দিতে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাকে সব থেকে ভালো লেগেছে কোন প্যান্ডেলটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটাই রিকোয়েস্ট করব যে একটু শেয়ার করে দিন, যারা কান্দিতে এসে ঠাকুর দেখতে পারেনি তারা যেন দেখতে পায়। অষ্টমীর সন্ধেবেলা, অষ্টমীর রাত্রে এত ভিড় কান্দিতে, কি বলবো, কিছু বলারই নেই। তো আপনি কোথায় থেকে দেখছেন, আপনি কোন গ্রাম থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। তো দেখা হচ্ছে আবারও পরের ভিডিওই। টাটা, বাই বাই, লাভ ইউ দিল সে। ভালো থাকুন, সুস্থ থাকুন।